আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মিরমিলা চলে এসেছি একটি ভিডিও নিয়ে। খুব কম মেয়েই আছে যাদের রান্না করতে ভালো লাগে না। আমার কিন্তু রান্না করতে ভালো লাগে, যদিও আমি খুব বেশি রান্না পারি না। তবুও মাঝে মধ্যে করা হয়ে থাকে। আজকে মাছের তরকারি রান্না করব, সেই সাথে করলা ভাজি করব। করলা ভাজি কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। অনেকেই করলা ভাজি পছন্দ করেন না বা খান না। আমি খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় যে করলা ভাজি, ডাল কিংবা আলু ভর্তা ডাল এই খাবারগুলি সবচেয়ে মজার খাবার মাছ, মাংস এগুলোর চেয়ে। তো আজকে আম্মু অসুস্থ থাকার পরও আমাকে সব সবজি কেটে কুটে দিয়েছে, পেঁয়াজ, মরিচ এগুলো কেটে দিয়েছে। আমি শুধুমাত্র একটু রান্না করতে আসছি। আর মনটা খুবই খারাপ ছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করি, ভিডিওটা এডিট করব, পরে সেটা করতে তো সময় পার হয়ে যাবে, সময় কাটানো যাবে। আর মন খারাপ থাকলে অনেক কিছুই ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না। কিন্তু আমরা সারাদিন যা করি ততটুকুর মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া উচিত। তো এই যে করলা দিয়ে, আলু দিয়ে, এটা দিয়ে আজকে মাছের তরকারি রান্না হবে। এই তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়। রুই মাছের তরকারিগুলো সাধারণত অনেকে আলু দিয়ে খেয়ে থাকেন। আলুর সাথে একটু করলা দিবেন, টেস্টে অন্যরকম লাগবে। যারা করলা খান তাদেরকে বলছি, আর যারা করলা খান না তাদেরকে তো কিছু বলার নেই। তো করলা তেতো খাবার হলেও এটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর মাছটা আমার কাছে ভাজা হয়ে আসছে প্রায়। মাছ ভাজতে ভাজতে আমি করলাগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, উঠে নিলাম। ওর মধ্যে আমার কিন্তু তরকারিগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি পাশেই রেখে দিয়েছি। আর আমি আম্মুকে দেখে দেখে রান্নাগুলো আসলে দেখি, শিখি কীভাবে মাল্টিটাস্কিং করা যায়। রান্না করতে করতে একসাথে অনেকগুলো কাজ করা যায়, সেটা আমি আমার মাকে দেখে শিখেছি। যে পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছে আমার, এতে কিন্তু সুবিধাই হয়েছে। তো পেঁয়াজ মরিচ ছেড়ে দিলাম, আর এদিকে ভিডিও করছিলাম। এটা মূলত গতকালকের ভিডিও, আজকে আমি ভয়েস দিয়ে আপলোড করে দিচ্ছি। রমজান মাস আসলে অনেকেরই কাজের ব্যস্ততা থাকে, তবে আমার যে বিজনেসটা সেটা এখন রমজান মাসে কোনো ধরনের ব্যস্ততাই নেই বলা যায়। প্রত্যেক রমজানেই এরকম হয়। আবার রমজানের শেষ দিকে আল্লাহ চাইলে আবার হয়তো কিছু সেল হবে, তখন আবার বিজি থাকবো। হঠাৎ করে একটু বাইরে যাওয়ার প্রয়োজন হলো, তাই আমি চিন্তা করলাম রান্নাটা হতে হতে আমি রেডি হতে থাকি মোটামুটি। তো বাইরে যাওয়ার আগে একটু নিজের স্কিনের কেয়ার তো অবশ্যই করা উচিত। আমি আমার মুখটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুবো, আর কিছুই না। নিয়ারিকা থেকে 2 দিন আগে অর্ডার করা পার্সেলটা আজকে ইউজ করছি। তো এর মধ্যেই 2 বার ইউজ করা হয়েছে, এটা সহ 3 বার। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অবশ্য 7 থেকে 10 দিন ইউজ করলে বুঝতে পারবো যে স্কিনের অয়েলি ভাবটা আসলে কমেছে কিনা একদম। তো ইউজ করার পরে মোটামুটি কয়েক ঘন্টা ভালোই থাকে। অয়েলটা আসলে কম হয়, মানে জমে না সহজে। তো যেটা আমার দরকার, যেহেতু আমার অয়েলি স্কিন। তো অল্প রোদে ঘামে আমার স্কিনটা আরও বেশি তেল জমে যায়। নিহারিকাতে আরও অনেক প্রোডাক্ট দেখলাম যেগুলো খুবই মানে প্রয়োজনীয় প্রোডাক্ট আমার জন্য, তবে বাজেটের কারণে নেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ আশা রাখি একসময় অল্প অল্প করে সবগুলো প্রোডাক্ট কিনতে পারবো। কেনার খুবই ইচ্ছা আছে, যেহেতু স্কিনের কেয়ার সবার জন্যই জরুরি। আর অয়েলি স্কিনের জন্য তো একটু এক্সট্রা কেয়ার করতেই হয়। তো মুখ ধুলাম, ড্রেসটাও পরলাম, মোটামুটি রেডি। তার মধ্যে সময়ের দিকে তাকিয়ে দেখলাম যে অনেকটা লেট হয়ে যাবে, যদি আমি বাইরে যাই তাহলে আমার ফিরতে লেট হয়ে যাবে। তো রান্নাটা আমি আসলে অর্ধেক করে রেখেই বের হয়েছি। এরপরে যখন বাসায় আসি তখন দেখি যে আম্মু বাকি তরকারিটা রান্না করে ফেলেছে। ভাজিটা আমি অলরেডি করে রেখেই বেরিয়েছিলাম। ভাজিটা করে রেখেছি। ভাজিটা আসলে যে যেভাবে রান্না করে, অনেকে হলুদ দেয়, আমি দিইনি। এটাই আমার কাছে এভাবেই ভালো লাগে খেতে। আর ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র নিজের সময়টা পার করা। এভাবেই ছোট ছোট কাজের মধ্যে আমি নিজের হ্যাপিনেসগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি। জানি এভাবে ভালো থাকা যায়, চাইলে চেষ্টা করা উচিত সবার। তার মধ্যে চলে গিয়েছিলাম আমাদের খাবারের দোকানে। সেখানে আজকে একটি পার্সেল যাচ্ছে একটা সংগঠন থেকে, কিছু এতিমখানার বাচ্চাদের জন্য ইফতার নেওয়া হচ্ছে। তো
যিনি নিচ্ছেন তিনি আমার পরিচিত। তো যার কারণে আসলে যাওয়ার যে তার পার্সেলটা ঠিকভাবে যাচ্ছে কি না। এর মধ্যে আমাদের এখানে অফার চলছে মাত্র ৯৯ টাকার বাসমতি চালের কাচ্চি। তো সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলে আসতে পারেন কেউ চাইলে, মিরপুর ১০-এ কেউ থাকলে তাদের সবার আমন্ত্রণ রইল। আর মিরপুর ১০ থেকে খুব একটা দূরে না, বেনারসি পল্লীতে পড়েছে। যাই হোক, আমি বাসায় চলে যাচ্ছি এদিকে, যেহেতু খুব লেট হয়ে যাবে ইফতার টাইম। কিন্তু বাসায় চলে আসলাম। আমি আসার পথে বেশ কিছু জিনিস কিনেছি। ইফতার আইটেম আজকে বাসায় করা হয়নি, বাইরে থেকে টুকটাক কেনা হয়েছে। তো ওগুলো এখন আমি রেডি করব। তার আগে হিজাবটা খুলে নিলাম, চুলটা ভিজা ছিল। তো ভিজা চুলের জন্য মাথাটা ব্যথা করছিল যদিও। যাই হোক, এখন আমি কী কী এনেছি সেগুলো একটু দেখার জন্য মেনু কার্ড চলে আসছে। মেনু কার্ডকে এক ডাক দেওয়াতেই মেনু কার্ড চলে আসছে। মেনু কার্ডের জন্য কিছু জিনিস আনা হয়েছে। তো অনেকদিন ধরেই একটা চিরুনি খুবই দরকার ছিল মেনু কার্ড, সেটা আনলাম আজকে, চোখে পড়লো, প্রায় ভুলে যেতাম। পাউচ নিয়ে এসেছি মেনুকার জন্য। মেনুকা এটা পাউচ দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, তো ওইটা দিলাম। আর ক্যান যে খাবারটা থাকে ওইটা খুব বেশি দিন ভাতের সাথে খায় না, তো ক্যান আনার পরে 2 দিন হচ্ছে ভাতের সাথে দেই, তারপর সেগুলো এমনি খেতে দিই। চিরুনিটাও দেখছে নতুন একটা প্রোডাক্ট, নতুন আইটেম ওর জন্য। তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, এটা কি না কি এনেছি, খারাপ কিছু কিনা। ভয় কাটানোর জন্য একটু হালকা করে একটু আঁচড়ে দিচ্ছি যাতে ভয়টা কেটে যায়, ও যাতে কমফোর্ট ফিল করে। তো তারপরও আসলে বুঝতে পারছিল না এটা আসলে কি। আর চিরুনিটা খুবই স্মুথ ছিল, ব্যথা পাবে না একদমই। আর রিজনেবল প্রাইসে পেয়েছি বলে আমি নিয়ে নিয়েছি। তো আমাকে লিক করে দিচ্ছে, পছন্দ হয়েছে আইটেমটা। যখনই ও খুশি হয় আমাকে যেটা দেয়, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমিও বুঝতে পারি। তো যাই হোক, হাতটা ধুয়ে আসলাম। এখন কে কে এনেছি দেখলাম, দেখাচ্ছি আপনাদেরকে। খুবই অল্প টাকার মধ্যে যা যা খুবই দরকার সেই আইটেমগুলি অল্প করে নিয়ে এসেছি। তো এগুলো পরবর্তী ইফতারে বা নাস্তার জন্য আসলে দরকার, ঘরে রেখেছি। আর এখানে হচ্ছে ইফতার আইটেম। ভাজা পোড়া না হলে কিন্তু বাঙালির ইফতার জমেই না, তো একদমই হালকা পাতলা ইফতার নিয়ে এসেছি। আর ইফতারে খুব বেশি জিনিস খাওয়াও যায় না। অনেকেই খান, কিভাবে খান জানি না, তবে আমি ইফতারে খুব বেশি জিনিস আসলে খাই না, খেতে পারি না। খেলে মনে হয় যে রাতে ভাত খেতে পারবো না, সেই রীতে খেতেও খুবই অসুবিধা হয়। খুবই অল্প অল্প করে আমি খুবই কিছু আইটেম নিয়ে এসেছি, সেগুলোই এখন রাখছি। আর এগুলো রেখে তারপরে রেস্ট নিব, তারপর হয়তো ইফতারের জন্য বসবো। আর ভ্লগটা যদি আপনারা উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, তাহলে কন্টিনিউ করব। যেহেতু শখের বসে ভিডিও করে আপলোড করা, তাই খুব এখন আমি সিরিয়াস না, তবে আপনারা চাইলে অবশ্যই কন্টিনিউ করব। ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।